আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নাজিম সায়েন্স একাডেমি। সো গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে আইএলটিএস গ্রামার কেন প্রয়োজন, এবং এই ভিডিওতে আমি ডিসক্রাইব করবো যে বলেছিলাম যে কোন কোন গ্রামার আইএলটিএস এর জন্য প্রয়োজন হবে, সেই সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং এখন কিছু কথা বলি যে গ্রামার কেন প্রয়োজন হবে। গ্রামার প্রয়োজন হবে যে যদি আপনি ভালো একটা স্কোর করতে চান, আপনি বাঙালিকে গ্রামার দিয়ে আপনি অবশ্যই 4 থেকে 5 পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি 6.5 পেতে চান অথবা 7 পেতে চান, অবভিয়াসলি আপনার স্ট্রং গ্রামার প্রয়োজন হবে। সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে গ্রামারটা খুব বেশি মাস্ট বি প্রয়োজন ভালো একটা স্কোরের জন্য। এখন আমরা কোন কোন গ্রামারগুলো পড়ব। সো ফার্স্টের দিকে যদি পড়তে চাই তাহলে বিভাগ পড়তে পারেন, টেন্স পড়তে পারেন, ভয়েস পড়তে পারেন, বিভার্স, টেন্স, তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তার বাদে ক্লোজ পড়তে পারেন, তারপরে আর্টিকেল, প্রিপোজিশন, জিরান, ইনফিনিটিভ, তার বাদে প্রনাউন্সিয়েশন, লিঙ্কিং ওয়ার্ড। তো মোটামুটি 12টা টপিক, 12টা যদি আপনি 2 দিন করে সময় দেন তাহলে 24 দিনে আপনার গ্রামার কনসেপ্টটা শেষ হয়ে যাবে। মানে গ্রামার হলো ভাইয়া আপনি একটা যেমন গ্রামার যদি শিখেন তাহলে আপনি অস্ত্র নিয়ে যুদ্ধতে নামবেন আর কি। আর যদি অস্ত্র নিয়ে যুদ্ধতে না নামেন তাহলে গ্রামার ছাড়া নামবেন আর কি। গ্রামার ছাড়া আপনি সার্ভাইভ করা খুব বেশি কষ্ট হবে। সো আমি ওটাই মনে করি যে আমরা অনেকে 12 বছর লেখাপড়া দিচ্ছি, তারপর অনেকে দিচ্ছি 12 বছর, অনেকে 14 বছর অনার্সে গ্র্যাজুয়েশন শেষ করে অথবা আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করে অনেকে আইএলটিএস দিতেছে। সো যে কারণে আমরা অনেকেই এই কনসেপ্টগুলোর প্রতি অনেক পরিচিত। যদি আমরা রেগুলার বাসায় কিছু কিছু প্র্যাকটিস করে, ধরেন আপনি 1 মাস সময় নেন আপনার গ্রামারের জন্য। যদি আপনি 3 মাসে আইএলটিএস প্রিপারেশন জানেন, তাহলে 1 মাসেই আপনি গ্রামার যদি শেষ করেন, 2 মাসে যদি আপনার আর বাকি টপিকগুলো শেষ করে দেন, যেমন আইএলটিএস লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং আছে, সেগুলো শেষ করে দেন, তাহলে অবশ্যই আপনার জার্নিটা খুব বেশি স্মুথ হবে আশা করি। আর এতটুকুই আর কি। এখন আজকে এই ভিডিওটি, আগামী ভিডিওটি অবশ্যই আইএলটিএস এর জন্য কোন কোন বই প্রয়োজন, আমরা কোন কোন বই পড়বো এবং কোথা থেকে শুরু করব, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আর যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো রিলেটেড প্রতিটা টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। আর আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন এবং কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই আপনি পড়তে পারেন। আর আমি যে কথাগুলো বলছি অনেকে মনে করতে পারেন যে ভাই ওটা আমার পরে কী লাভ হবে। আপনি আইএলটিএস জার্নিতে যান, তাহলে আমার কথা কি ম্যাচ করে কি না তারপর আমার সাথে এসে রিভিউ দেন। সো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।